সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের আরেক প্রাচীন নিদর্শন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ভাসু বিহারে। এটি শুধুমাত্র একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি বৌদ্ধ সভ্যতার এক নীরব সাক্ষী। ভাসু বিহার বা ভাসু বিহার ধাপ মহাস্থানগড় থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নে অবস্থিত। এই স্থানটি একটি বিশাল প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সের অংশ। এখানে প্রধানত দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঢিবি রয়েছে। নরবতী ধাপ এবং ভাসু বিহার ধাপ, এই দুটি স্থানের সম্মিলিত রূপকেই ভাসু বিহার ধাপ বলা হয়। ধারণা করা যায় ভাসু বিহার গুপ্ত বা পাল আমলের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার ছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাল 638 খ্রিস্টাব্দে এই অঞ্চলে এসেছিলেন এবং তিনি তার ভ্রমণ কাহিনীতে পসিপো নামে একটি বিহারের কথা উল্লেখ করেছেন। অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন এই পসিপো বিহারই আজকের ভাসু বিহার। এটি ছিল সেই সময়ের বৌদ্ধ ভিক্ষুদের শিক্ষাদান ও বসবাসের কেন্দ্র। উনিশশো 1973 থেকে 1983 সালের মধ্যে এখানে খনন কাজ চালানো হয়। এই খনন থেকে প্রাপ্ত ফলাফলগুলো অত্যন্ত চমকপ্রদ। প্রত্নতাত্ত্বিকরা এখানে একটি বিশাল বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ খুঁজে পান। এর গঠন ছিল অনেকটা বর্গাকার এবং প্রতিটা কোণে একটি করে ছোট কক্ষ ছিল। এছাড়াও এখানে বেশ কিছু সন্ন্যাসী কক্ষ, উপাসনালয় এবং একটি কেন্দ্রীয় হল কক্ষের অস্তিত্ব পাওয়া গেছে। ভাসু বিহার থেকে অসংখ্য মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যা এই অঞ্চলের ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক, প্রাচীন মুদ্রা ও গহনা, ধাতব মূর্তি, কিছু কিছু আকারে বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর ধাতব মূর্তি পাওয়া গেছে, যা এখানকার ধর্মীয় সহাবস্থানের ইঙ্গিত দেয়। মাটির পাত্র ও অন্যান্য ত্রিজসপত্র। ভাসু বিহার শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের এক অমূল্য সম্পদ। এটি আমাদের জানায় শত শত বছর আগে এই ভূখণ্ডে জ্ঞানের আলো জ্বালিয়েছিল এবং উন্নত সভ্যতা। আপনি যদি ইতিহাস প্রেমী হন, তাহলে ভাসু বিহারের নীরব ইট পাথর আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তো আজকের ব্লগ ছিল আমাদের ভাসু বিহার ধাপ সম্পর্কে। এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে চাইলে আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।